থিয়েটার, সিনেমা, যাত্রা বা টেলিভিশন সব জায়গাতে ইমোশনটা সেম। অভিনয় জীবনে কি থিয়েটারের কাছে তুমি অনেকটা কৃতজ্ঞ? কোনো চরিত্র 1% করতে পেরেছি সেটা পুরোপুরি থিয়েটারের জন্য। এই অ্যাক্টিং এর এই এখনকার সিলেকশনের ব্যাপারটা কিভাবে দেখো, যেখানে ফলোয়ার্সটাও ভাবা হচ্ছে? কেউ দেখে মনেই করতেই পারেন কারোর 1 মিলিয়ন ফলোয়ার্স আছে তাকে নেবো, কিন্তু তারপর যদি ফ্লোরে গিয়ে সে অভিনয় করতে না পারে তাহলে একটা সময়ের পর এই প্রসেসটা ফেল করবে আর কি। সেটা কি রিলেশনস গুলো অনেক সময় হারাচ্ছে? পাড়া কালচার, আড্ডা বা এই যে বন্ডিংস গুলো, সেগুলো আমরাও 90s কিড হিসেবে বড় হয়েছি। তো তুমি যেটা বললে, আমার যখন জন্মেছি আমিও ছোটবেলা থেকে মাঠে ঘাটে খেলা, মানে এখন যেটা আমি মেনলি মিস করি, বাচ্চাদের খেলার জায়গা নেই। অভূতপূর্ব বলবো কিনা জানি না, কিন্তু ভূতপূর্ব কিন্তু এখন চলে এসেছে। আর ছবির গল্প নিয়ে একটা মানুষের প্রশ্ন, যে যেখানে ভূত রয়েছে, পূর্ব রয়েছে, সেখানে তোমার অস্তিত্বটা কিভাবে? সেইটা তো একদম ওয়ান লাইনার অফ দ্য স্টোরি। যদি সেটা বলে দিই তাহলে গল্পটা অনেকটা রিভিল্ড হয়ে যাবে। অনেকেই অলরেডি জানেন যে আমি তারানাথ তান্ত্রিকের রোল প্লে করছি। একজন অভিনেতা হিসেবে এরকম ধরনের রোলের জন্য আমরা সবসময় ওয়েট করি। একদম মানে অত্যন্ত সেলিব্রেটেড একটি চরিত্র, যে কোনো অভিনেতারই খুব লোভনীয় একটি চরিত্র। তো ইন্টারেস্টিং পার্ট হলো যে 3টি গল্পকে তারানাথের মাধ্যমে যোগসূত্র আছে আর কি, এবং 3টি গল্প কোথাও গিয়ে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। এবং কিভাবে সেটা কানেক্টেড, একটি আড্ডা বসে, যে আড্ডায় বাকি দুটি গল্পের যারা মেল প্রোটাগনিস্ট এবং তারানাথ প্রথম সেকেন্ড গল্পের, এই তিনজন একত্রিত হয়ে নিজেদের গল্প বলছে। এবং কোথাও গিয়ে দেখতে পাচ্ছে তিনজনেরই একটা সারা জীবনের মধ্যে একটা আক্ষেপ আছে, যেটা সম্পর্কে তারা বলতে চায়, না পাওয়া। তো সেই না পাওয়াগুলো কি করে মিলে মিলে যাবে, এবং পুরো গল্পটা দেখলে সেটা বোঝা যাবে। এবং এখানে কোথাও একটা, তুমি যেটা বললে, সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে। হ্যাঁ, যেটা 3টে গল্পের যোগসূত্র আর কি। একটা বিষয়, তোমার ক্ষেত্রে তুমি দুটো জায়গায় সামঞ্জস্য রাখো, থিয়েটার সিনেমা দুটো ক্ষেত্রে। তো সেখানে কি পার্থক্য ফিল করো তোমার দিক থেকে? দেখো, পার্থক্য কিছু না, আরেকটা খুব ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে যে টেলিভিশন। আমার মনে হয় যে আহ, একজন অভিনেতার প্রথম এবং সর্বশেষ প্রস্তুতির বিষয় হলো তার মন। বাকি স্কিলটা, মানে ধরো একটু, এটা আমরা সবাই জানি, তাও তুমি জিজ্ঞাসা করলে যখন বলছি যে টেলিভিশনে বা ক্যামেরায় যখন আমি করছি, তাও লেন্সের কি লেন্সে নেওয়া হচ্ছে, সিনেমায় কি লেন্সে নেওয়া হচ্ছে, এবং থিয়েটারের সাথে এই দুটোর মেন পার্থক্য হচ্ছে যে অডিয়েন্স অনেক দূরে বসে থাকেন থিয়েটারে। এখানে যেরকম একটি ক্যামেরা, ধরো এখানে যে মোবাইল ফোনের ক্যামেরাতে তুমি আমার কাজটা, আমার চোখটা দেখা যাচ্ছে। থিয়েটারে যেটা হয়, 800 সিটের কোনো একাডেমিতে আমরা যদি শো করি, লাস্ট সিটে যিনি বসে আছেন তিনি আমার দেখতে পাচ্ছেন না। তার ফলে আমার গলা এবং আমার বাচন ভঙ্গি, আমি হাত পাটা, আমার ফিজিক্যালিটি কতটা ইউজ করতে পারবো, হ্যাঁ, সেটার একটা খুব বড় ভূমিকা আছে। কিন্তু আমি বলছি, মানে মায়ের মৃত্যুর সিনে দুঃখের ইমোশনটা কিন্তু থিয়েটার, সিনেমা, যাত্রা বা টেলিভিশন সব জায়গাতে ইমোশনটা সেম। এবার সেটা আমি কি করে এক্সপ্রেস করবো? কারণ আমরা যে পাশাপাশি বসে আছি, সেখানে যে ভলিউমে আমরা কথা বলছি, তুমি যদি পাশের টেবিলে বসতে তাহলে আমি অন্য ভলিউমে বলতাম। আমার মনে হয় সেইটা হচ্ছে বেসিক। এরপর ডেফিনেটলি ক্যামেরা নেওয়া, স্টেজে গিয়ে লাইট নেওয়া, স্টেজের জন্য পুরোটাই আগে থেকে ডিসাইডেড, রিহার্স করা, সেইটা তো একটা বেসিক পার্থক্য আছে। তবে আমি খুব একটা মানে পার্থক্যের কথা কখনোই ভাবিনি। আমি চেষ্টা করেছি অভিনেতার মনটাকে প্রস্তুত করার। অভিনয় জীবনে কি থিয়েটারের কাছে তুমি অনেকটা কৃতজ্ঞ? হ্যাঁ, ডেফিনেটলি আমার অভিনয় যেটুকুন আমি, যদি কারুর ভালো লেগে থাকে আমার অভিনয়, বা আমি যদি মনে করে থাকি কোনো চরিত্র 1%ও করতে পেরেছি, সেটা পুরোপুরি থিয়েটারের জন্য। কারণ থিয়েটারের ওই ট্রেনিংটা না হলে আমি বুঝতেই পারতাম না একটি চরিত্রকে করার জন্য কি কি বেসিক শিক্ষা এবং কি কি স্কিলের দরকার। একদমই। আর একটা বিষয় তোমার ক্ষেত্রে, যে তুমি এতদিন ধরে থিয়েটার সিনেমা, এই যে আমি বারবার বলছি, সেখানে একটা বিষয় তোমার নিজের জীবনে, থিয়েটার চলাকালীন বা থিয়েটারের কাজ শুরু করার সময় হোক বা পরবর্তীকালে, এমন কোনো ব্যক্তিত্ব যে যার কাজ দেখে তুমি বেশি অনুপ্রাণিত হয়েছো, বা তার দিক তার তার কাজটা তোমায় এখনো মানে আরো কিছু শেখায় বা বোঝায়? আমার মনে হয় অভিনেতা হিসেবে আমাদের প্রতিদিনই অনেক কিছু শেখায়। মানে আমি বলছি শুধু ধরো সিনেমা নয়, মানে ব্যক্তিগত জীবনে আমি অনেক মানুষকে মানে অবজার্ভ করাটা তো ওয়ান অফ দ্য পার্ট। ব্যক্তিগত জীবনে আস্তে আস্তে, একটু আগে দেখছিলাম একজন লোক তার সামনে সুইগির ব্যাগ বুকের কাছে নেওয়া, পেছনে সে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে। ফলে এই যে মাল্টিটাস্কিং, আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু শেখার আছে। অভিনয় থেকে তো ডেফিনেটলি অনেক মানুষ সিনিয়ররা আছেন। আমি খুব সৌভাগ্য হয়েছিল, একবার সৌমিত্র কাকুর সাথে আমি সাঁঝবাতি বলে একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম ছোটবেলায়। ওনাকে মানে সারা জীবনই মনে হচ্ছে কাজ, হ্যাঁ মানে কাজ দেখার থেকেও মানে মনে হচ্ছে স্পর্শ করতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে আর কি। বড় পাওনা। বিশাল বড় পাওনা। কালকে রাত্রে একটা অসাধারণ সিনেমা দেখলাম, যেটা ত্রিমতি শ্যালেমে করেছে, একটি গানের ছবি।
এই আমার মনে হয় যে প্রতিদিনই কিছু না কিছু দেখে ভালো হচ্ছে আর কি। দ্য কমপ্লিট আননোন, বব ডিলানের লাইফ নিয়ে এবছর অস্কার নমিনেশনও ছিল, কিন্তু ব্রিলিয়ান্ট পার্ট করেছে। ধরো আমার থেকে অন্তত 10 বছরের একটি ছেলে, সে কি করে পার্টটা করলো, একই সাথে হিংসা আবার, ওইটাও আর যে প্রতিদিন শেখার কিছু। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা রাখে, ফলোয়ার্স, সোশ্যাল মিডিয়া, রিলস, ফেসবুক এইসব নিয়ে সবাই এখন মেতে রয়েছে, তারকারাও মেতে রয়েছে, তারকাদের স্টারডামটা অনেকটা নির্ভরও করছে। তুমি কি এইসব ব্যাপার থেকে দূরে থাকতে পারো? না, আমার মনে হয় যে এটা দেখো ট্রেন্ড সবসময়তেই একটা না কিছু আসে, কিন্তু সেই ট্রেন্ডটা মানেই যে সেটাকে একদম অন্ধভাবে ফলো করতে হবে। যিনি করছেন ভালো, মানে আমি কখনোই সেটা করিনি। আমার মনে হয়েছে যে আমার যেটা ঠিক মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আমার চরিত্রের সাথে, আমি যে বিশ্বাস করি সেই বিশ্বাসের সাথে যাবে। মানে কালকে রাত্রে, আগের দিন রাত্রে আমরা একটা স্ট্রিট ওয়াকে গেছিলাম কলকাতা শহরের বিভিন্ন, সেই রিলেটেড কিছু ভিডিও আমি পোস্ট করেছি আমার সোশ্যাল মিডিয়া পেজে। এখন আমার নিজস্ব সারাদিনের একটা ছোট ছোট কিছু মুহূর্ত ওয়ার্কআউটের ভিডিও করতে ইচ্ছে করলে সেটাই করতে পারি, কিন্তু ট্রেন্ড হচ্ছে বলে করবো এটা করিনি। আর আমি খুব একটা যে মানে ভয়ানক অ্যাক্টিভ নয়, সেই জন্য আমার প্রচন্ড ফলোয়ার্সও নেই খুব একটা, কিন্তু আমি খুশি, মানে আমার কোনো আক্ষেপ নেই। মানে যারা এটা করে কাজ পাচ্ছেন বা ভালো হচ্ছে, খুব ভালো। আর এই অ্যাক্টিং এর এই এখনকার সিলেকশনের ব্যাপারটা কিভাবে দেখো, যেখানে ফলোয়ার্সটাও ভাবা হচ্ছে? হ্যাঁ, এ দেখো, বেসিক তো এটা হতেই পারে, মানে কেউ দেখে মনেই করতে পারেন কারোর 1 মিলিয়ন ফলোয়ার্স আছে তাকে নেবো, কিন্তু তারপর যদি ফ্লোরে গিয়ে সে অভিনয় করতে না পারে, তাহলে একটা সময়ের পরই প্রসেসটা ফেল করবে আর কি। এবার হতেই পারে কারো 1 মিলিয়ন ফলোয়ার, সে ব্রিলিয়েন্ট অ্যাক্টর, কিন্তু শুধুমাত্র ফলোয়ার্স মানে তো এটা হতে পারে না। মানে সেটা একই রকম ভাবে যেমন শুধুমাত্র কেউ যদি এক্সারসাইজ করে তার মানেই সে নয় যে সে দারুণ অভিনেতা। মানে মন শরীর সবটাই তো প্যারালাল ইয়ে আর কি। মানে আমার নিজের এক্সারসাইজ করতে খুব ভালো লাগে, কিন্তু শারীরিক চর্চা ছাড়াও কিন্তু অনেক চর্চা আছে যেগুলো আমার খুব ভালো লাগে। মানে এরকম নয় যে শুধুমাত্র ফিজিক্যাল চর্চাই একমাত্র চর্চা একজন অভিনেতার হতে পারে। মানুষের কি রিলেশনস গুলো অনেক সময় হারাচ্ছে, পাড়া কালচার, আড্ডা বা এই যে বন্ডিংস গুলো, সেগুলো তুমি কিভাবে দেখো? আমরাও 90s কিড হিসেবে বড় হয়েছি। দেখো, আমিও, তুমি যেটা বললে, আমার যখন জন্মেছি আমিও ছোটবেলা থেকে মাঠে ঘাটে খেলা, মানে এখন যেটা আমি মেনলি মিস করি, বাচ্চাদের খেলার জায়গা নেই। কিন্তু তুমি এটা, ইউ কান্ট ব্লেম, মানে সময়ের পরিবর্তনটা, আমার বাবার সময় যেটা ছিল আমি তো সেটা পাইনি। তার ফলে সময়কে মেনে নিতে হবে। এই মেনে নিয়েই আমি যদি অ্যাওয়্যার থাকি, এই যে তুমি বলছো এটা কমে যাচ্ছে, তাহলে আমি কি, তাহলে আমি আমার যেটুকুন পরিসর আছে, আমার চারিপাশে যে লোকগুলো আছে, তার সাথে কতটা আত্মীয়তা বজায় রাখতে পারি বা তার বিপদে আমি কতটা দাঁড়াতে পারি, ওইটাই আমার প্র্যাকটিস। পুরো পৃথিবী বা পুরো সমাজ তো একজন দুজন পাল্টাতে পারবে না। তবে হ্যাঁ, এটা তুমি যেটা বলছো এটা ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো নিয়ে ভাবাটা জরুরি। তার মানে যে পরের দিন সেটা করে ফেলতে পারবো সেটা তো নয়। ভূত, ভূত কতটা বিশ্বাস করো আর ভয় পাও কি? না, ভূতে খুব একটা বিশ্বাস করি না আমি। আননোনে বিশ্বাস করি, যেটা কালকে সিনেমাটা তো খুব সুন্দর, যেটা কমপ্লিট আননোন। আমাদের প্রত্যেকের ভেতরই অনেক অজানা জায়গা আছে যেগুলো আমরা ডিসকভার করতে চাই। আহ, সেইটার একটা ভয় এবং সেটাকে জয় করাটা আমার মনে হয় অনেক বেশি আনন্দের আর কি। ভূত মানে, মানে আমরা তথাকথিত ভাবে ভূত বলতে যেটা বুঝি সেটাতে হয়তো আমি বিশ্বাস করি না। আর অবশ্যই আমরা ছবির গল্প তোমায় জিজ্ঞেস করলে পুরোটা বলা যাবে না, কারণ এটাই সাসপেন্স, যে ছবিটা রিলিজ করলেই দেখতে হবে। অবশ্যই শেষমেশ আমাদের দর্শকদের কি বার্তা? আমার মনে হয়, দেখুন, আমরা যে ছবিটি করেছি, অভিনব এবং কাকলি, নতুন দুজন ডিরেক্টর, একটি কাস্ট চুজ করেছে, এবং তিনটি অত্যন্ত কি বলবো, পপুলার তিনটি, আমরা তথাকথিতভাবে বলে থাকি যে সাহিত্য ওরিয়েন্টেড সিনেমা হচ্ছে না, তিনটি খুব পপুলার গল্প থেকে এই ছবিটি বানানো হয়েছে। স্ক্রিপ্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছিল। আমার মনে হয় সমস্ত অভিনেতারা যেটা বলে, এটা খুবই ক্লিশে কথা, তবু বলছি আমরা সবাই খুব মন দিয়ে কাজ করেছি, এবং এই বিশ্বাস থেকে করেছি যে কোথাও গিয়ে দর্শকের ভালো লাগবে। তো আমার মনে হয় ভালো লাগবে কি লাগবে না সেটা আপনারা বিচার করবেন, কিন্তু একটাই রিকোয়েস্ট করতে পারি, যে আপনারা হলে এসে দেখুন, তারপর আপনারা আপনাদের বিচার জানান। ওই প্রথম দেখাটা খুব ইম্পর্টেন্ট আর কি। কারণ এটা আমি বলবো না যে প্লিজ বাংলা ছবির পাশে দাঁড়ান, কারণ আমি নিজে এন্টারটেইন হওয়ার জন্য আমার যেটা ভালো লাগবে আমি সেটা দেখবো। মানে মিশন ইম্পসিবল কেন দেখবো না আমি? তো সেটা নয়, সব সিনেমাই দেখুন, কিন্তু যদি ভালো লাগে একটু ওই মুখে প্রচার করবেন, কারণ আমার মনে হয় থিয়েটারে যেটা এখনো হয়, মাউথ পাবলিসিটিটা ভেরি ইম্পর্টেন্ট। যতই আমরা বলি না কেন, ইন্টারভিউ দিই না কেন, দিনের শেষে যদি আপনার ভালো লাগে, আপনি কাউকে বলবেন, সে তখন ভালো যাবে। এটাই হচ্ছে আসল কথা। একদমই ছবি দেখে নির্ধারণ করাটাই আসল একদম। কথা। আর অবশ্যই আপনারা ছবি দেখুন, আর আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। এখানেই সাইন অফ করছি।